নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেগুনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো। আজকে ডেটটা নতুন, কয়েকদিন আগেই নিয়েছি। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও পার্টনারের সঙ্গে, 3বার নাম নাও। আর তাছাড়া এটাও বলবো, যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা আবার নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, সাথে থাকার জন্য। আজকে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে তোমাদের পার্টনার, যার কথা তোমরা ভাবছো মন থেকে, সে তোমাদের নিয়ে কি ভাবছে। যার কথা তোমরা ভাবছো মন থেকে, সে তোমাদের জন্য কি ভাবছে। ডেকটা এরকম, এটা নিয়েছি। তো চলো দেখে নি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে, আমার ভিউয়ার্সদের যে পার্টনার, সে মন থেকে কি ভাবছে আমার ভিউয়ার্সদের নিয়ে। 9টা কার্ড নেবো আর কিছু চার নিয়ে নেবো। এর সঙ্গে আরো একটা ডেক নিয়েছি, সেটাও কিছুদিন পর ইউজ করবো। একটা কার্ড উল্টে দেবো। মোট 9টা কার্ড নিয়ে নেবো, তারপর বলবো সে কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের যে পার্টনার কি ভাবছে, আমার ভিউয়ার্সদের জন্য তার মনে কি চলছে। আমার ভিউয়ার্সরা মন থেকে যাদের কথা ভাবছে, সেই ব্যক্তি কি ভাবছে আমার ভিউয়ার্সদের নিয়ে। প্লিজ তোমরা পজিটিভ থাকো, যাতে তোমাদের এনার্জির সাথে সাথে তোমাদের পার্টনারের এনার্জিটা আমি পিক করতে পারি, যুক্ত হও তার সাথে। আমিও দেখলাম না এই কার্ডটা কি এলো, রেখে দিলাম। আগে 9টা কার্ড নিয়ে নিই, এতগুলো একসঙ্গে নেবো না। আগে 9টা কার্ড নিয়ে নিই। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ারদের পার্টনাররা কি ভাবছে, আমার ভিউয়ারদের পার্টনাররা কি ভাবছে। এই ডেকটা থেকে যখন করছি, আজকে যেহেতু নতুন, মনে হলো এটা করি। এই ডেকটা থেকে, ডেকটা খুব সুন্দর। ঠিক আছে, দুটো নিয়ে নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে তাদের নিয়ে কি ভাবছে, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে আমার ভিউয়ার্সদের নিয়ে। একটা কার্ড ওল্টানো, চলো নিয়ে নিই। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে আমার ভিউয়ার্সদের নিয়ে, মন থেকে কি ভাবছে। কি সুন্দর কার্ড এসছে। চলো আগে দেখে নি কটা হলো। আর একটা দরকার। হ্যাঁ, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে, তাদের নিয়ে মন থেকে কি ভাবছে, মন থেকে কি ভাবছে। আচ্ছা, এটা তো নিতেই হবে, এটা একদম অ্যাঞ্জেলদের পায়ে, ঈশ্বরের পায়ে গিয়ে পড়েছে। চলো দেখে নি কি ভাবছে। সব কার্ডগুলো আমি একটু দেখে নিই, তারপর একটা একটা করে এক্সপ্লেন করবো তোমাদের কাছে। ভাবনা চিন্তা তো খুবই ভালো। চলো এবার একটু বলতে শুরু করি।
দেখো, একটা মিনিট, একটুখানি সময় দাও, কয়েকটা জিনিস একটু দেখে নি, তাহলে বলতে সুবিধা হবে। আমার যে দেখা দেখে নিয়েছি। যেহেতু জেনারেল রিডিং সবাই দেখবে, যারা সেপারেশনে আছে তারা তো দেখবেই, যারা সেপারেশনে নেই তারাও দেখতে পারো পার্টনারদের মনে কি চলছে এই মুহূর্তে তার জন্য। কারণ আমি যে মেসেজ গুলো দেবো সেগুলো বেশিরভাগটাই ফিড দিতে হবে, তার মানে তার মনের ভেতরে যে গভীর অনুভূতি আছে সেটা। এখানে যারা সেপারেশনে আছো তাদের দেখো, এখানে অবস্থাটা খুব খারাপ, মানে পরিস্থিতি খুব খারাপ, মানে তারা খুব পেইনফুল সিচুয়েশনে আছে। তাদের কাছে এই সেপারেশন পিরিয়ডটা প্রচন্ড ধরনের যন্ত্রণা দিচ্ছে। একটা মানুষের ওপর যদি এতগুলো তরোয়ালকে দেওয়া হয়, টেন অফ সুজ মানে 10খানা, তো তার মানে কি হয়েছে, তাকে প্রায় ছিন্ন ভিন্ন করা হয়েছে। তো সেখান থেকে বলবো এখানে তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ ভালো, কিন্তু এই মুহূর্তে যারা সেপারেশনে আছে সেখানে তারা খুব কষ্টে আছে। তারা কোথাও মনে হচ্ছে তাদের যে অনেকটা তারা ড্যামেজ হয়ে গেছে, মানে তারা মন থেকে বলছি, তাদের এই সেপারেশনটা একদম সহ্য হচ্ছে না, তারা এই সেপারেশনটা চাইছে না। এবং কোথাও সে যেন এনার্জি লস করছে, সবটাই করছে, সবই করছে, কিন্তু রোবটের মতন করছে। সকালে উঠছে, সে হয়তো তার কাজও করছে, তার দায় দায়িত্ব কর্তব্য পালন করছে, সংসারের প্রতি যা যা কিছু আছে সবকিছুই করছে। তাই আমি বারবার বলি একটা বয়সের পর এসে কিছুটা আমাদের করতেই হয়, কিন্তু সবকিছুর মধ্যেও সেই মানুষটা ভীষণ একা, এবং সেই মানুষটা কোথাও যেন নিজেকে ভাবছে একটা ক্ষত বিক্ষত, মানে তার একদমই যেন প্রাণহীন একটা জীবন নিয়ে টেনে টেনে চলছে, মানে নিজের জীবনটাকে তার নিজের কাছে ভারী মনে হচ্ছে, যে তাকে চলতে হচ্ছে, সবার জন্য করতে হচ্ছে, কিন্তু সে কষ্টের মধ্যেই আছে। এখানে দেখো কোথাও একটা পরিস্থিতিটা এমন, সে ভাবছে কিভাবে করবে, কি করে এগোবে। ধরো তোমাদের সম্পর্ক নিয়ে যখন বলছি, আমি সম্পর্ক নিয়ে বলবো, যে এখানে হয়তো এখানে একটা কথা বলবো, তোমার পার্টনার, এটা দেখো তোমাদের সাথে মিলতে পারে, তার সাথে মিলতে পারে, জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে। আবার তোমাদের দুজনের সাথে মিলতে পারে। এখানে কেউ আছে যে প্রচুর কষ্ট পেয়েছে জীবনে, তার প্রচুর কষ্ট আছে, শুধু সম্পর্ক নিয়ে বলছি না, তার জীবনে দেখো প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কিছু কষ্ট থাকে, অনেক কিছু সামনে থাকে, অনেক কিছু গোপনে থাকে, কিন্তু কষ্ট তো কষ্টই থাকে। গোপনে কষ্টগুলো আছে মানে এরকম তো না যে সে কষ্টগুলো কষ্ট নয়। তো ঠিক সেরকম তোমাদের পার্টনারের জীবনে হয়তো অনেক কিছু দুঃখ কষ্ট আছে। আর এখানে দেখো তোমার পার্টনার এই মুহূর্তে হ্যাংম্যান কেন হয়ে আছে, যে সে ভাবছে যে কিভাবে এগোবে, কি করে এগোবে, এই পরিস্থিতিটাকে সে কিভাবে ঠিক করবে, কি করেই বা সে তোমাদের সাথে একটা বন্ডিং তৈরি করতে পারবে। কোথাও একটা সে মন দিয়ে ভাবছে, কিন্তু কোন পরিস্থিতিতে কিভাবে এগোবে সে সেটা বুঝতে পারছে না, কোথাও যেন তার একটা অসুবিধে হয়ে আছে। এখানে সে কি চাইছে, একটা ম্যাজিক হোক, সে মন থেকে চাইছে তোমাদের সম্পর্কতে একটা ম্যাজিক হোক, বা সে কোথাও তোমাকে একটা ম্যাজিশিয়ানের এনার্জিতে দেখে। সে ভাবছে যে তুমি যদি চাও, তুমি যদি সঙ্গ দাও, তাহলে কিন্তু সম্পর্কটা আবার আগের মতো হতে পারে। কিন্তু সে আবার এটাও ভাবছে যে কোথাও থেকে যদি কিছু একটা ম্যাজিক হয়ে যায়, তবে এখানে একটা ইনফিনিটি সিম্বল, তোমাদের এই সম্পর্কটা খুব ডেপথ আছে, এবং এই সম্পর্কটা কিন্তু আনব্রেকেবল, যেটা কন্টিনিউ চলতেই থাকে। যেমন এইটাকে উল্টে দিলে হয়, তার শুরু থেকে আরম্ভ করলে শেষ, কিন্তু শেষ নেই, কন্টিনিউ হতেই থাকবে। তো তার জন্য সে একটা ইনফিনিটি সিম্বল আছে। তো এখানে দেখো তোমার পার্টনার চাইছে যে আবার সবকিছু শুরু হোক, এবং যেটা যেটা শুরু হবে সেটা ম্যাজিকের মতো সব খারাপ গুলো চলে গিয়ে ভালো গুলো শুরু হয়। আর সেখানে তার আর একটা যেটা চাহিদা, সেটা হচ্ছে একটা ম্যাজিক ঘটে যাক। যে ম্যাজিকটা সে হয়তো নিজেই ঘটাতে চায়, সেই মন থেকে চায়, সে কিছু হয়তো প্রার্থনা করছে, মন থেকে পজিটিভ ভাবছে। তো এখানে সে মন থেকে চাইছে যে কিছু না কিছু ভাবে এই সম্পর্কতে সবকিছু ভালো হোক, যেখানে শুধু ভালোটুকুই থাকবে, একটা ম্যাজিকের মতন আলো এসে তোমাদের সম্পর্ক থেকে যত নেগেটিভিটি আছে দূর করবে। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে দিই, নেগেটিভিটি বলতে বলতে যেমন চ্যানেল হয় সেই মেসেজ গুলো তোমাদের দিয়ে দিই। সেটা হচ্ছে এখানে হতে পারে দেখো, যদি হয় তবেই নিও, বা নাহলে নিও না। আমার যেমন চ্যানেল মেসেজ আসে, মনে হয় কারোর না কারোর মেসেজ দিচ্ছি, এখানে হয়তো কোথাও একটা তোমার পার্টনারের ওপরই বলো বা কিছু তোমার ওপরই বলো, কোথাও না কারোর কিছু একটা রাগ আছে, প্রচন্ড রাগ থেকে, হিংসা থেকে কিছু একটা ডেভিল এনার্জিও কাজ করছে। তো তার হয়তো কাজের জায়গাটা এই মুহূর্তে ডাউন চলছে, হয়তো মাথা গরম হয়ে যাচ্ছে, বা
যেখানে খুব সুন্দর বন্ডিং ছিল সেটা হয়তো কোথাও একটা অসুবিধা হচ্ছে, বা কাজের জায়গায় হয়তো যতটা গ্রোথ নেওয়ার কথা ছিল সেটা নিচ্ছে না, মানে কিছু না কিছু একটা স্টাক পরিস্থিতি হয়ে আছে। সব দিক দিয়ে বলছি, এখানে শুধু সম্পর্ক নিয়ে বলছি না, এখানে কোথাও একটা তোমার পার্টনারের উপর হয়তো একটা স্পেল ওয়ার্ক হয়েছে। কারণ একটা জিনিস দেখো, এই কার্ড গুলো দেখো কত সুন্দর সাদা আছে, হলুদ আছে, এই কার্ডটা কিন্তু পুরো কালো আছে পেছন দিকটা। আর একটা মানুষকে পুরো গিঁথে দেওয়া হয়েছে মাথা থেকে একদম সারা শরীরে। তো এখানে কেউ তো আছো, কেউ তো আছে তার জীবনে, যে তাকে পেছন থেকে একটা কোনো কিছু আঘাত দিয়েছে, যেটাকে বলা হয় যে মানে হয়তো বন্ধু সেজে এসে বা কিছু না কিছু কোথাও থেকে সে একটা আহত হয়ে আছে। তার জন্য কি হয় দেখো, আমাদের ব্যথার জায়গায় তাড়াতাড়ি ব্যথা লাগে। তো এরকম তোমার পার্টনার এখানে মনে হয় কারুর না কারুর উপর কিছু না কিছু একটা না একটা কিছু ডেভিল এনার্জি কাজ করছে, ডেভিল এনার্জি কাজ করানো হচ্ছে। সেটা হতে পারে কিছু স্পেল ওয়ার্ক দ্বারা, কিছু হতে পারে যে কেউ হয়তো করছে, কিন্তু কিছু না কিছু সমস্যা তার জীবনে বারবার এনে দেওয়া হচ্ছে, এবং সে চেষ্টা করছে উঠে দাঁড়ানো, কিন্তু এই মুহূর্তে এই মানুষটাকে পুরো একদম যতটা পাচ্ছে নেগেটিভিটি সেন্ড করে করে তার অরাটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা বলো বা কিছু, তাতে কি হবে, তার মুড সুইং করবে, তার ঘুম হবে না, তার খেতে ইচ্ছে করবে না, শরীর অস্বস্তি ফিল হবে। এই ভালো ভাববে তো এই খারাপ ভাববে, এই একে ভালো ভাবছে তাকে তার পরক্ষণই খারাপ ভাবছে। একটা কিছুতে সে শান্তি পাচ্ছে না, অশান্তি, বা চোখ মুখে হয়তো পরিবর্তন ঘটেছে, লোকে দেখলে হয়তো জিজ্ঞেস করবে যে কি কি হয়েছে তার। কিছু না কিছু ভাবে এখানে কোনো একটা ডেভিল এনার্জি কাজ করছে, যেটা প্রচুর রাগ আছে, প্রচুর হিংসে আছে, এবং খুব প্ল্যান মাফিক কোনো স্পেল ওয়ার্ক চলছে। এটা সবার জন্য নয়, এটা হয়তো 10% জন্য, কিন্তু সেই 10% নিয়েও বাদ বাকি জোর করে ফিট করবে। এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কে একটা সুবিচার হোক, সে চাইছে তোমাকে সুবিচার দিতে, আর সে এটাও চাইছে যে তুমিও তাকে সুবিচার দাও। মানে তোমাদের মধ্যে একটা বোঝাপড়া যদি হয়ে যায়। দেখো এখানে যে মানুষটা আছে সেই মানুষটা কিন্তু সৎ, তোমার পার্টনার কিন্তু সৎ, আর এই মুহূর্তে সে ভাবছে যাই হয়ে থাকুক না কেন তোমাদের মধ্যে, সে সেটাকে ঠিক করে ফেলবে। কোনোভাবেই কোনো নেগেটিভিটি এর মধ্যে আসতে দেবে না, তোমার আর তার মধ্যে কোনো নেগেটিভিটি সে আসতে দেবে না। সে প্রথম থেকে এটা ঠিক করছে যে আমরা একে অপরকে ঠিক সুবিচারই দেবো, যদি আমাদের ভুল থাকে আমরা শুধরে নেবো, আমাদের যে সমস্যা সম্পর্কে সমস্যা আছে সেগুলো আমাদের মতন ঠিক করে নেবো, কিন্তু আমাদের মধ্যে কারোকে ঢুকে কোন রকম কোনো অসুবিধে করতে দেবো না, বা এমন কোনো কিছু হতে দেবো না সম্পর্কে যে যেটা একটা সমস্যার সৃষ্টি করে। তোমার পার্টনার এখানে পুরোপুরি প্রস্তুত একদম তোমাকে সঠিকভাবে সুবিচার দেওয়ার জন্য। কারণ এখানে যদি দেখো জাস্টিস যে কার্ডটা এসছে সেটা হচ্ছে একদম সঠিক বিচার করা। আর কি ভাবছে সে, সে দেখো চাইছে, সে কি চাইছে যে কোথাও একটা তার মন বলো, তার তার যেটা টান, তার একটা টান বলো, সেটা তোমার প্রতি ভীষণ ভাবে, এবং সে অপেক্ষা করছে যে তুমিও তাকে কোথাও একটা হেল্প করবে, সাপোর্ট করবে, এবং এই সম্পর্কে তুমিও তাকে তার পাশে থাকবে। এখানে কেউ আছো যে খুব স্পিরিচুয়াল, এখানে কেউ আছো যে খুব স্পিরিচুয়াল, যে নানা রকম জিনিস বুঝতে পারো, কোনটা ব্যাড ভাইব্রেশন কোনটা গুড ভাইব্রেশন। যেমন যেমন আমরা যারা এরকম কাজের সঙ্গে যুক্ত, অ্যাঞ্জেল অ্যাঞ্জেল কিছু যুক্ত, বা রেকির সাথে যুক্ত, বা হিরার হিসেবে, তখন কি করি আমরা লোকের ভাইব্রেশন বুঝতে পারি। যে আমার সঙ্গে যদি কেউ হেসে কথা বলে, আমি তাও বুঝে নেবো যে সত্যি তার মনে কি চলছে, আর আমার সঙ্গে যদি কেউ রুড ভাবে কথা বলে আমি সেটাও বুঝে নেবো যে তার মনে কি চলছে, কেন ভাইব্রেশন কখনো মিথ্যে বলে না। তো সেক্ষেত্রে আমরা যেমন বুঝতে পারি, এটা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব না, কিন্তু এখানে কেউ আছো যার অরাটা খুব স্বচ্ছ, আর অরাটা স্বচ্ছ বলে সে কিন্তু একটুখানি আধ্যাত্মিকতার দিকেও যাচ্ছ, মানে তার হয়তো যেটা যতটা তার আধ্যাত্মিকতার দিকে নলেজ ছিল সেটা আরো বেড়েছে, সে আরো অনেক কিছু বুঝতে পারছে, সে কিছু মেসেজ সেন্ড করতে পারছে, রিসিভ করতে পারছে, সে হয়তো ডাউনলোড করছে কোথাও না কোথাও থেকে কিছু মেসেজ, কিছু চ্যানেল মেসেজ হচ্ছে, তারও হয়তো কিছু নাম্বার দেখছে, মানে কিছু না কিছু ভাবে সেও কিন্তু ইনভলভ হচ্ছে, এবং সেটা ঈশ্বর এবং ডিভাইন চাইছে সে ইনভলভ হোক, কারণ তার মধ্যে হয়তো এই গুণটা আছে। তার মনে কিন্তু এটাই আছে যে আবার নতুন করে তোমার সাথে শুরু করা, তোমায় কিছু গিফট করা, কারণ তার মনে তোমার জন্য প্রচুর 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 ভালোবাসা আছে। এবং আবারও বলবো এই ব্যক্তি এখানে যার যার কথা ভেবে দেখছো সেই ব্যক্তি কিন্তু লয়াল, এটুকু বলতে পারি। এখানে
তোমার পার্টনারের ওপর এই মুহূর্তে প্রচুর কাজের চাপ আছে। এক একজন এক এক রকম কাজের সাথে যুক্ত, কেউ কাজ করো, কেউ ব্যবসা করো, যাই করো না কেন, তার যা কাজ আমি সেই হিসেবে বলছি। তো সেই কাজেতে এই মুহূর্তে প্রচুর 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 তার কাজের চাপ আছে, এবং সে কিন্তু মন দিয়ে তার সব কাজগুলো দায়িত্বগুলো পালনও করছে। এখানে তার প্রতি তাকে অনেক কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে অনেক কিছু বুঝে চলতে হয়, মেনে চলতে হয়, কাজের জায়গায় শুধু বলছে, সম্পর্ক নিয়ে বলছি না। কিন্তু সে প্রচুর কিন্তু কাজ করছে তার কাছে। হ্যাঁ, এখানে এখানে কিন্তু সবকিছু কাজ করার মধ্যেও সে কিন্তু কোথাও একটা মাঝে মাঝে যদি সে একটু ফাঁকা সময় পায়, তাহলে কিন্তু তার ভাবনা চিন্তায় তুমি থাকো। কেননা যদি সে কাজকেও প্রায়োরিটি দেয়, সে কিন্তু তোমাকেও প্রায়োরিটি দেয়। তো এখানে দেখবে যে তোমাদের যদি কোনো কারোর পার্টনার থাকে যারা যথেষ্ট ব্যস্ত, কাজের সাথে যুক্ত, বা এমন কিছুর সাথে যুক্ত যে সেখানে প্রচুর এফোর্ট দিতে হয়। দেখো, প্রত্যেক কাজেই মানুষকে কিছু না কিছু দিতে হয়, কিন্তু এক একজনের যেমন এক এক রকম কাজ থাকে। এখানে আমি কাজের ভাগ বলছি না, কিন্তু যে কাজে এই মুহূর্তে সে আছে সেই কাজে তার প্রচুর চাপ আছে। এক এক সময় হয় না, এক একটা কাজে একটু চাপ বেশি পড়ে, বেশ কিছুদিন ধরে সেটা চলে। তো সেখান থেকে তোমার পার্টনারের কাজের চাপ পড়া সত্ত্বেও, সব কাজ করা সত্ত্বেও, তার ফাঁকেও কিন্তু তার যদি কিছু মনে আসে, তো সেটা তোমার কথা মনে আসে। এখানে সে তোমার দেখে তুমি খুব স্পিরিচুয়াল, তোমার পার্টনার তোমাকে দেখে খুব স্পিরিচুয়াল। তুমি এমন একজন ব্যক্তি যে অনেক কিছু বুঝতে পারো, ব্যালেন্স করতে পারো, তোমার মধ্যে কিছু আছে আধ্যাত্মিকতা, তোমার অরাটা খুব সুন্দর, তোমার ভাইব্রেশনটা খুব সুন্দর, যেটা তোমার পার্টনারে খুব ভালো লাগে। তুমি পার্টনারকে কমপ্লিট করতে পারো, তোমার পার্টনার কোথাও তোমার কাছে এসে অনেক ভালো ভাইব্রেশন পায়, এবং তোমাদের যেহেতু একে অপরের প্রতি কোনো রাগ বা জেদ বা ঘৃণা কাজ করে না, যেটা কাজ করে সেটা শুধুমাত্র নিছকই একটা মান অভিমান। তার জন্য তোমরা এখানে কোনো কারোকে ব্যাড ভাইব্রেশন কিন্তু একদমই সেন্ড করো না, যেটা ভীষণভাবে দরকার। সম্পর্কে সমস্যা থাকতেই পারে, কথাবার্তা না থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তাকে আমি ছোট করার জন্য কিছু বলবো, বা এমন কিছু আচরণ করবো যে তার আঘাত আঘাত লাগুক, বা তাকে ছোট করলাম, বা তার কোনো কথা কারুকে বললাম। এরম ধরনের আচরণ তোমরা দুজনেই করো না একে অপরের প্রতি। তো তার জন্য তোমার পার্টনার তোমাকে এটাও দেখে যে তোমার মধ্যে যদি ছেলে মানুষই থাকে, তো তোমার মধ্যে আবার ম্যাচুরিটিও আছে। এছাড়া তুমি ব্যালেন্স করতে পারো, তুমি অনেক কিছু বুঝে নিতে পারো, আর তোমার মধ্যে কোথাও একটা তোমার পার্টনার এমনিও দেখে তুমি একটা ম্যাজিশিয়ানের মতন হতে পারো। মানে তুমি যেখানে যাবে একটা কিছু ভালো ভাইব্রেশন দিয়ে ম্যাজিক ঘটিয়ে দেবে, এটা তোমার পার্টনারের ভাবনা। এখানে দেখো, তোমার পার্টনারের কাছে কিন্তু এখানে বলবো অনেকেরই পার্টনারের কাছে প্রচুর অপশন আছে, প্রচুর অপশন আছে, এবং অপশন খোলাও আছে। এরকম নয় যে অপশন খোলা নেই। অনেকে হয়তো তাকে অফারও করে, অনেকে হয়তো অফারও করছে, এবং সে কিন্তু এখানে এত কিছু পাওয়ার পরেও সে কিন্তু নিজেকে একটা কোথাও অপূর্ণ ভাবছে। তাকে হয়তো অনেক লোকে কিছু 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 প্রস্তাব দেয়, বা অনেকেই চায় হয়তো যে তার সঙ্গে একটা সম্পর্ক থাকবে বা কিছু। আমি কি সম্পর্কে কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কিন্তু এখানে তোমার পার্টনারের, হ্যাঁ এখানে এটা ঠিক কথা যে তোমার পার্টনারের জীবনে হয়তো প্রচুর অপশন আছে, এবং সেই অপশন গুলো খোলাও আছে। এরকম নয় যে তাদের সঙ্গে যোগাযোগ নেই বা কিছু নেই, কিন্তু সবকিছু করার পরেও কোথাও একটা আবার কিছুক্ষণ পর সে নিজেকে একটু একা ফিল করে। কেননা তার কোথাও মনে হয়, দেখো এটা 9 অফ কাপ এবং 10 অফ কাপ, এখানে কোথাও একটা তার মনে হয় সব থাকার পরও মিসিং। তার হয়তো কাজের সূত্রে প্রচুর নাম যশ খ্যাতিও আছে, তাকে হয়তো লোকে মান্য গণ্য করে, এবং তার হয়তো ভালো পজিশন আছে, বা ব্যবসা করলেও তার হয়তো ব্যবসা বড়, সেখানে যেহেতু সে স্টেবল পার্সন একটা। তো সেখানে কি হয়, সেখানে প্রচুর মানুষ, একটা দেখো, একটা যখনই একটা মানুষ সব দিক দিয়ে ফুলফিল থাকে না, তখন সেই মানুষটা আলোর মতন হয়, এবং সেই আলোকে সবাই চায় আগলে রাখতে, তার জীবনে থাকুক। তো তোমার পার্টনার যেহেতু এখানে একজন সেরকম ব্যক্তি যার কাছে সবকিছু আছে, তো সেই সবকিছুর মধ্যে তার কাছে প্রচুর অপশনও আছে। এটা মেল হলে ফিমেল অপশন প্রচুর খোলা আছে, আবার ফিমেল হলে মেল অপশন আছে, তোমরা তোমাদের মতো নিয়ে নিও। কিন্তু এখানে তোমাদের পার্টনারের কাছে প্রচুর অপশন আছে। সবার ক্ষেত্রে এটা আবারও বলছি হবে না, কেন যে যদি কারোকে কেউ ফিক্সড ভেবে রাখো, তাহলে নিশ্চয়ই সে কোনো অপশন খুলে রাখবে না। কিন্তু কিছু এখানে আছে, কিছু পার্সেন্টেজ আছে যাদের কাছে অপশন খোলা আছে। তারা হয়তো নানাভাবে নানা মানুষের সাথে কথাও বলে, কিছুটা সময়ও কাটায়, হয়তো মেসেজ আদান প্রদান হয়, কথাবার্তা হয়, বা ফোনে কথা হলো, কিছু না কিছু ভাবে যুক্ত আছে। এরকম নয় যে যুক্ত নেই।
হয়তো জোকস দেওয়া নেওয়া হলো, হাসাহাসি হলো, কিছুটা বেশ সময় কাটলো, কিন্তু সবকিছু করার পরেও তার কোথাও একটা মনে হয় সে কমপ্লিট নয়। কেন সে কমপ্লিট ফিল করতে গেলে কোথাও একটা তোমাকে তার মনে হয় যে তুমি ছাড়া সে ইনকমপ্লিট। তো এখানে বলবো যে তোমাদের পার্টনারের এনার্জিতে কোনো রকম কোনো নেগেটিভিটি কিছু নেই। 10% পার্টনারের ওপর কিছু না কিছু স্পেল ওয়ার্ক হয়েছে, যে স্পেল ওয়ার্কটা করানো হচ্ছে বা করানো হয়েছে সেটা তাকে সব দিক দিয়ে ড্যামেজ করেছে। তার এফেক্ট হয়তো তোমরাও বুঝতে পারছো, তোমাদের সম্পর্কের ওপরেও হয়েছে, কারণ সম্পর্ক নিয়েই জিনিসটা হয়েছে। তার কাজেও হয়েছে, তার শরীরেও হয়েছে, কিছু না কিছু সমস্যা হয়েছে, যাদের সঙ্গে মিলবে নেবে। তোমার পার্টনার এটাই চায় যে হ্যাংম্যান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে। সে চায় না কনফিউশন থাকুক তোমার আর তোমাদের সম্পর্কের উপর। সে চায় একটা ম্যাজিক হোক, তোমাদের সম্পর্কে সবকিছু ভালো হোক। সে তোমাকে সুবিচার দিতে চায়, সে নিজেও সুবিচার পেতে চায়। এছাড়া তার তোমার প্রতি প্রচুর ভালোবাসা আছে, প্রচুর ইমোশন আছে, এবং সে তোমাকে যেমন একটা স্পিরিচুয়াল একটু তোমার মধ্যে বেশি আছে, স্পিরিচুয়ালিটি বেশি আছে, সে যেমন দেখে তুমি একজন স্পিরিচুয়াল পার্সন, তো সে তোমায় আগলে রাখতে চায়, প্রোটেক্ট করতে চায়, এবং তোমায় কিছু গিফটও করতে চায়। হাজার কাজে হাজার ব্যস্ততার মধ্যেও তা তোমার কথা মনে পড়ে। সে তোমার কোথাও একটা স্পিরিচুয়াল ব্যক্তিত্ব মানে, এবং এটাও জানে যে তুমি যেখানে যাবে সেখানে একটা খুশির একটা পরিস্থিতি তৈরি করতে পারবে, তুমি বন্ধু হিসেবেও খুব ভালো হতে পারো, এবং তোমাকে খুব সাপোর্ট হিসেবে নিজের জীবনে চায়। তার জীবনেও যে কিছু নেই তা নয়, তার জীবনেও সবকিছুই আছে। তার জীবনেও এরম মানুষও আছে যারা তাকে চায় বা সবসময় তাকে চারপাশে তাকে ঘিরে থাকে, এবং সেও তাদের সঙ্গে কথাবার্তা সবকিছু বলে, কিন্তু যখন আবার সে একা হয় তখন কোথাও একটা মনে হয় যে তুমি ছাড়া সে ফুলফিল হতে পারছে না। তো এখানে বলবো এই এই এনার্জিটা 20%-এর জন্য নিও। 20% পার্টনারের কাছে অপশন আছে, এবং অপশন খোলাও আছে। সেটা হতে পারে কিছু না কিছু ভাবে কারোর সঙ্গে যুক্ত হয়েছে, কারোর বা এক্স ফিরে এসছে, বা নতুন কেউ তার জীবনে আগমন হয়েছে যাকে নিয়ে সে তাকে একটা অপশন তাকেও রেখেছে। কিন্তু এখানে আছে এরকম 20% মানুষ আছে যারা অপশনও খুলে রেখেছে। তবে এটা আমি পার্সেন্টেজ গুলো বলে দিলাম, খুব অল্প অল্প, কাজে জোর করে কেউ নেবে না। এছাড়া তোমার পার্টনারের এনার্জি কিন্তু খুব পজিটিভ, কেননা ফুলফিল কিন্তু 10 of Cups, মানে সবকিছু ফুলফিল কিন্তু তোমার সাথেই সে দেখে। সবকিছুর পরেও কিন্তু কোথাও একটা মনে হয় যে তার কাছে একটা যেন কিছু নেই, আর সেই কিছু নেইটা হচ্ছে তুমি। তার দরকার হচ্ছে তার জীবনে ভীষণভাবে তোমাকে। তো চলো এবার একটু চার্ম দিয়ে দেখে নিই। আবারও বললাম, জোর করে কিছু ফিট করবে না, যেমন রিডিং আসবে সেরকম বলে দিতে হবে। আর সব থেকে ভালো তোমাদের সম্পর্ক তোমরা বেশি ভালো বুঝতে পারবে যে তোমাদের পার্টনার তোমার সঙ্গে কেমন ট্রিট করছে তোমাকে। তার উপরে নির্ভর করে বোঝা যায় যে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, নাকি তুমি তার জীবনে অতটা গুরুত্বপূর্ণ নয়। সব থেকে সেটা বোঝা যায় তার আচরণ দিয়ে, কেন আচরণের সঙ্গে অনুভূতিটাও মিশে থাকে। কাজেই সেটাকে দেখলেই বুঝতে পারবে তোমরা। আজকে আর নেবো না, এটাই নেবো, এই যে কটা এসছে। চলো কি এসছে একটু দেখে নি। দেখো এখানে প্রথমে একটা এসছে মুখোশ, ঠিক আছে, একটা মুখোশ এসছে। তো কোনো হয়তো তোমাদের উপর কিছু একটা বললাম, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু স্পেল ওয়ার্ক হয়েছে, কিছু নেগেটিভিটি সেন্ড করা হয়েছে, প্রচন্ড জেদ রাগ হিংসা থেকে এগুলো করা হচ্ছে বা হয়েছে, বা কন্টিনিউ চলছে এখনো। তার এফেক্ট তোমাদের সম্পর্কের উপরও পড়েছে, তোমাদের শরীরের উপরও পড়েছে, কাজের জায়গাতে হয়তো পড়েছে, কিন্তু যে ব্যক্তি করছে সে খুব সুন্দর একটা মুখোশ পরে আছে যাতে তোমরা তাকে বুঝতে না পারো, কিন্তু সে পেছন দিক থেকে কিছু না যা কিছু করে সেটা করে যাচ্ছে। তবে এখানে তোমাদের সম্পর্কের উপরে অ্যাঞ্জেল প্রোটেকশন আছে। আর তোমাদের যেহেতু ওরা অনেকের আছে যাদের খুব স্বচ্ছ ওরা, তো তারা যেহেতু খুব সুন্দরভাবে ঈশ্বর বিশ্বাস করো বা কিছু না কিছুতে বিশ্বাসী, কিছুটা এফেক্ট সেখান থেকে তোমরা কমাতে পারবে। এখানে তোমার পার্টনার চাইছে নিউ বিগিনিং। এখানে দেখো প্রোটেকশন দুটো এসছে, তো তোমাদের সম্পর্কে সত্যি কোনো প্রোটেক্টের দরকার, মানে প্রোটেকশনের দরকার। এখানে তোমাদের পরিস্থিতিটাকে আটকে দেওয়া হয়েছে, দেখো দুটো চাবি এসছে, না দেখো তিনটে চাবি এসছে।
তার মানে তোমাদের পরিস্থিতিটার মধ্যে কিছু না কিছু এমন কিছু ব্লকেজ করে দেওয়া হয়েছে যে তোমরা কিছুতেই ওখান থেকে বেরোতে পারছো না। এবং 3টে চাবি এসছে, মানে তৃতীয় ব্যক্তি তো এখানে কেউ আছে, যে পুরো একটা কিছু না কিছু তো করছেই। তার নিজেই কিছু করতে পারুক সেটা দিয়ে করছে, বা কারুর কাছে যাক, কিন্তু এখানে কিছু হচ্ছে, যে হওয়াটা তোমাদের বারবার তোমাদের সম্পর্কতে এফেক্ট করছে, সম্পর্কটাকে ড্যামেজ করছে, তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে। কিছু একটা নেগেটিভিটি আছে। 3খানা চাবি আসা এমনি এমনি নয়। তার মানে তোমাদের সম্পর্কটাকে কোথাও একটা দমিয়ে থামিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা সে সাকসেস। সব থেকে বড় কথা, সে সাকসেস। এখানে তোমাদের সম্পর্কে তোমার পার্টনার চাইছে যে এখানে তোমাদের কিছু ব্লেসিং আসুক, যেটা আমরা পেয়েছি, যেমন ম্যাজিশিয়ান কার্ডে পেয়েছি। তোমরা একে অপরকে খুব পজিটিভ ভাবো, এবং তোমরা একে অপরকে নিজেদের জীবনে ব্লেসিং ভাবো। এখানে কেউ আছো যার খুব চঞ্চল এনার্জি, কিন্তু তার একটু মধ্যে একটু ছেলে মানুষই আছে। এখানে তোমরা আছো যে কেউ খুব ভালো গান করো, বা গান হয়তো পেশা। আমি একটু এটাকে দেখে নিচ্ছি, এইটা আর এই 3টে চাবি কেন এসছে, এটা একটা কার্ড দিয়ে দেখে নেবো। এখানে তোমরা যারা সেপারেশনে আছো, তোমরা চাইছো না সেপারেশন থাকতে, একদমই চাইছো না। এখানে তোমরা প্রার্থনা করছো একে অপরের জন্য, বা নিজেদের সম্পর্কের জন্য, বা সবকিছুকে ভালো করার জন্য প্রার্থনা করছো। এখানে দেখো একটা সুন্দর গোলাপি রং আছে, তোমাদের মধ্যে কিন্তু অনেক ভালোবাসা আছে। আর এখানে কোনো ফিমেল এনার্জি কাজ করছে। তার মানে এখানে যদি কিছু কেউ, দেখো এনার্জির কথা বলছি, প্লিজ ফিমেল এনার্জি মানে কোনো মহিলাকে ধরে নেবে না, আমি জেন্ডারের কথা বলছি না, মেল ফিমেলের কথা বলছি না, ফেমিনাইন এনার্জির কথা বলছি। যে মানে এখানে কোনো ফেমিনাইন এনার্জি কাজ করছে, মানে এই নেগেটিভিটিটা সেন্ড করা বলো, কিছু স্পেল ওয়ার্ক বলো, বা এই 3খানা চাবি দেওয়া, মানে একটা সেপারেশন এনে দেওয়া, একটা ব্লক করে দেওয়া, সম্পর্কটাকে ড্যামেজ করে দেওয়া, তোমাদের মধ্যে যা কিছু ভালো আছে সেগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য যে কন্টিনিউ কিছু না কিছু চলছে, সেখানে একটা ফেমিনাইন এনার্জি কাজ করছে। আগে এগুলো দেখে নি, যে জি এসছে, একটা এইচ এসছে, একটা ডাব্লিউ এসছে। জি থেকে আমার সাধারণভাবে দুটো ওয়ার্ডই মনে পড়ে, গড মনে হয়, গুড মনে হয়। তবে এখানে আর একটা চ্যানেল মেসেজ হলো, সেটা হচ্ছে গো। তোমরা হয়তো চাও যে তোমাদের সম্পর্ক থেকে এই নেগেটিভিটা চলে যাক, কিন্তু চলে যাক বললেই তো হবে না, তার জন্য তোমাদেরকে পজিটিভ থাকতে হবে, একে অপরের সঙ্গে চেষ্টা করতে হবে দুজনকে দুজন পজিটিভিটি ভাইব্রেশন দেয়, একে অপরকে সাপোর্ট করা। আর দেখো ডাব্লিউ এসছে, ওয়াইচ এসছে, এইচ আর ডাব্লিউ, এইচ এসছে, ডাব্লিউ এসছে, জি এসছে। তো আমার আর এই মুহূর্তে 3টে অ্যালফাবেট থেকে আর কিছু মনে পড়ছে না, কারণ নামের অক্ষর হতে পারে। প্লিজ তোমরা একটু দেখে নিও তোমাদের যদি কোনো চ্যানেল মেসেজ থাকে। আমি একটু এটাকে ক্লিয়ার করে দিই যে এটা কেন এসছে। একটা ফেমিনাইন এনার্জি এসছে, ফেমিনাইন এনার্জিটা মুখোশ এসছে, যে আড়ালে থেকে সবকিছু করছে। আর এখানে সাংঘাতিক ভাবে কিছু একটা স্পেল ওয়ার্ক বা কিছু না কিছু নেগেটিভ, এই এনার্জিটা পাচ্ছি, মানে বেশ কদিন পাচ্ছি, এরকম থাকে এনার্জি যখনই আসে বাজে, সে বেশ কিছুদিন থাকে, ভালো এলেও ভালো থাকে। তো এখানে বারবার দেখছো তোমরা রিডিং এ যে বেশ কিছুদিন থাকে না, আবার এই চলে আসে। তার মানে যখন সে সরে যায় তোমাদের মধ্যে থেকে, তোমাদের মধ্যে হয়তো আবার জিনিসটা ঠিক হতে শুরু করে। যেই তোমরা আবার ঠিক হতে শুরু করো, তার আবার আগমন ঘটে। কি করে, তোমাদের আবারও সেই বিচ্ছেদ করে আরো দুধাপ পেছিয়ে দেয়। আর তার কাজ হচ্ছে এটাই। তো চলো দেখে নি কার্ড দিয়ে, এটা আমি শিব শক্তি থেকে ক্লিয়ারিফাই করবো, সেটা সব থেকে বেস্ট হবে। চলো দেখে নি। মা প্লিজ হেল্প করো আমার ভিউয়ার্সদের, সম্পর্কের মধ্যে নেগেটিভিটিটা কোথা থেকে আসছে, কি নেগেটিভিটি আছে। আগে একটা কার্ডই নিই, তারপর যদি মনে হয় নেবো, নারে নেবো না। এখানে কি নেগেটিভিটি আছে একটু পরিষ্কার করে জানিয়ে দাও, আমার হেল্প করো প্লিজ। সম্পর্কের মধ্যে কি নেগেটিভিটি আছে। দেখো এখানে তোমরা হয়তো কেউ আছো যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, তোমাদের কানেকশনটা খুব ডিপ, তোমাদের মধ্যে আনকন্ডিশনাল ভালোবাসা আছে, তোমরা একে অপরকে পরিপূরক হিসেবে দেখো, এবং তোমরা একে অপরের
অপরকে খুব কাছের মানুষ ভাবো। তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর সৌন্দর্য আছে, তোমাদের নিজস্ব ভাষা আছে, তোমাদের নিজেদের প্রতি প্রচুর টান আছে, তোমাদের এখানে প্রচুর ভালোবাসা আছে। এই কথাগুলো এই জন্য বলছি, শিব শক্তি কার্ড এসছে মানে তোমাদের এখানে একটা একটা সোল, এরকম একটা সম্পর্ক আছে, তোমাদের এখানে সোল কানেকশনে আছে। যেহেতু তোমাদের সম্পর্কটা এতটা ভালো, সেটা হয়তো কারুর একটা ভাল লাগছে না, বা কয়েকজন, এটা কয়েকজনও হতে পারে, যে নয় একটা গ্রুপে হচ্ছে কাজটা, নয়তো একজন, কিন্তু কিছু না কিছু হচ্ছে এখানে। কেননা তোমাদেরকে একটা আলাদা করার জন্য, যেহেতু তোমাদের কানেকশনটা ভীষণ পিওর কানেকশন, যেখানে তোমরা একে অপরের প্রতি লয়াল, তোমরা একে অপরকে ঠকাচ্ছ না। কিছু তোমাদেরও কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু তোমরা সেখানে একে অপরের প্রতি লয়াল, একে অপরকে পরিপূরক হিসেবে দেখো, একে অপরের জন্য পজিটিভ ভাবো, এবং তোমরা চাও যে তোমাদের সম্পর্কটা আনব্রেকেবল হোক, এবং তোমরা কখনোই সম্পর্কটাকে নষ্ট হতে দিতে চাও না। তো আগলে রাখার জন্য তোমরা তোমাদের সবটুকু করো। আর যখনই তোমরা এক হওয়ার চেষ্টা করো, তখনই কি হয়, একটা নেগেটিভিটি কাজ করে, কেননা কোথাও না কোথাও থেকে একটা মুখোশ আছে, মানে মুখোশে আড়ালে অবজারভেশন চলে। অবজারভেশনের পরেই এখানে একটা এনার্জি কাজ করে, যে এখানে আবার কি করে একটা সমস্যা সৃষ্টি করা যাবে, কারণ এখানে অনেকগুলো চাবি আছে, মানে এখানে উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এমন কিছু একটা করে দেওয়া হবে যে আবার এখানে একটা সমস্যা হয়ে যাবে, যেখান থেকে নয় পরিস্থিতিটা আটকে যাবে, আর নয়তো সেখান থেকে আবার একটা বিচ্ছেদ চলে আসবে। আমি আর একটা কার্ড নেব, তার জন্য একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করার জন্য এটা নেগেটিভিটিটা আসছে। প্লিজ মা হেল্প করো, বা প্লিজ হেল্প করো, যে নেগেটিভিটিটা কিরম আসছে। এখানে মহাদেবের কার্ড নেব না, মা প্লিজ হেল্প করো, নেগেটিভিটিটা কেন আসছে। কার্ড আমরা মাঝে মাঝে নিই না, তার কিছু কারণ থাকে, এনার্জির ব্যাপার থাকে, তার জন্যই নিই না। কেন, যেহেতু কার্ডটা তুলে রাখলাম, তোমরা হয়তো ভাববে এটা কেন নেওয়া হলো না, কিন্তু সেক্ষেত্রে আমাদের দেখতে হয় যে কি এনার্জি আছে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে কি বলবো, মা বগলামুখী যেটা এসছে, দেখো এখানে কি হচ্ছে, মা নেগেটিভিটি নাশ করছে। তো তোমাদের সম্পর্কে ডেফিনেটলি নেগেটিভিটি আছে, যে কেউ ক্রিয়েট করছে, হতে পারে এটা একজন ব্যক্তি, হতে পারে এটা কয়েকজন ব্যক্তি, তোমরা তোমাদের মতোই নিয়েও জোর করে কিছু করতে যেও না। এখানে তোমাদের মা বলছে তোমরা ভিক্টরি পাবে, ব্যালেন্স আনতে হবে নিজেদেরকে, এবং শুধু তাই না, ব্লেসিংও আসবে। সেখানে তোমাদের লড়তে হবে নেগেটিভিটির সঙ্গে। দেখো, নেগেটিভিটিকে যদি প্রশ্রয় দাও, সে বাড়তে থাকবে। তার কাজটা কি, তার কাজ তোমাদের সম্পর্ককে ড্যামেজ করে দিয়ে চলে যাওয়া, এর বেশি আর তার কিছু নেই। ভুগবে কে, তোমরা। তো সেখান থেকে এখানে যেমন মা নাশ করছে নিজে হাতে, কিন্তু এখানে আমাদের সেরকম ভাবে নাশ করেনি। এখানে আমরা কি বলবো, যে এখানে আমাদের হচ্ছে যে নেগেটিভ এনার্জি যখন আমাদের চারপাশে বেশি হয়, যখন আমরা বুঝতে পারি যে এইখান থেকে আমাদের নেগেটিভিটিটা বেশি আসছে, তখন তাকে প্রশ্রয় দেওয়ার দরকার নেই, তার আচরণকেও প্রশ্রয় দেওয়ার দরকার নেই। সব দিকে হচ্ছে নিজে পজিটিভ থাকো, তাকে অ্যাভয়েড করো, কারণ সেই নেগেটিভ বলে আমরা তো নেগেটিভ হবো না, তাহলে আর আমি উঠলাম কোথায়, সে তো আমাকে তার জায়গায় নামিয়ে নিয়ে গেল। তার মানে আমি হারলাম, সে জিতলো, কিন্তু সেটা করলে চলবে না। আমাকে আমার জায়গায় ঠিক থাকতে হবে, আমাকে পজিটিভ থাকতে হবে। মায়ের বক্তব্য সেটা, যে নেগেটিভ এনার্জি তোমার যেখান থেকে আসছে, আগে সেটাকে দেখো, সেটাকে ধরার চেষ্টা করো যে কোথা থেকে আসছে, এবং সেটাকে রোধ করো, প্রতিরোধ করো, যে সে যেন তোমার ক্ষতি না করতে পারে। তার মানে এখানে তোমরা প্রোটেকশন নাও, পজিটিভ থাকো, যাকে বিশ্বাস করো তাকে ডাকো, অ্যাঞ্জেল জানলে অ্যাঞ্জেলের প্রচুর ভালো ভালো কিছু প্রোটেকশন আছে, সেগুলো নাও। তবে হ্যাঁ, তোমাদের সম্পর্কে একটু নেগেটিভিটি আছে, কোথাও থেকে আসছে, সেটাকে একটু শনাক্ত করে সেখান থেকে চেষ্টা করো একটু নিজেদেরকে প্রোটেক্ট করা, এই জন্যই বলা, আর কিছুই না। আর যাদের ওরা খুব স্বচ্ছ আছে, যাদের ওরা কারোর সঙ্গে টাচ হলে অন্য লোকের নেগেটিভিটি চলে আসে, সেখান থেকে বলবো প্লিজ ওরাকে ব্লক করো, ওরাটাকে অন্তত সপ্তাহে একদিন ক্লিয়ার করো। আর যেখানেই দেখবে যে নেগেটিভ এনার্জি আসে, নিজের ওরাটাকে ব্লক করবে, যাতে কোনো নেগেটিভিটি তোমাদের উপর এফেক্ট না করতে পারে। এমনি রিডিং সবটাই পজিটিভ, এখানে তোমাদের পার্টনারের এনার্জি তো ভীষণ পজিটিভ, এবং তার বার্তাও পুরো ক্লিয়ার যে সে কি চায়। কাজে রিডিং তোমরা ক্লেম করতেই পারো। রইলো মধ্যিখানে যে নেগেটিভিটিটা,
সেটা যদি কারোর সঙ্গে থাকে তাকে এটুকুই বলবো যে প্লিজ একটু সতর্ক হয়ে যাও, তার জন্যই বলে দেওয়া। আর যা নেগেটিভিটি আছে সেগুলোকে চেষ্টা করো রিলিজ করে দিয়ে পজিটিভিটি আনো। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।